বলেছেন, যদি কোনো মানুষের অন্তরে সরষের দানা পরিমাণ অহংকার থাকে তাহলে সেই ব্যক্তি জান্নাতে যাবে না। যখন এই কথা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা একরামের সামনে তুলে ধরলেন, তখন সাহাবা একরাম গণ আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করছেন, কলা ইন্নার রাজুলা ইউহিব্বু আন ইয়াকুনা সাওবুহু হাসানান ওয়া নাআলুহু হাসানা। হে আল্লাহ রসুল, আপনি তো বললেন যে কোনো মানুষ যদি তার ভিতরে যদি সরষের পরিমাণ যদি অহংকার থাকে তাহলে সেই ব্যক্তি জান্নাতে যেতে পারে না, সেই ব্যক্তি জাহান্নামে যাবে। তাহলে আমাদের মধ্যে যদি কোনো ব্যক্তি ইন্নার রাজুলা ইউহিব্বু আন ইয়াকুনা সাওবুহু হাসানান, যদি সে তার সুন্দর পোশাক পরিধান করে এবং সে যদি নতুন জুতো পরিধান করে, হে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটাও কি অহংকার? কলা, তখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর উত্তর দিচ্ছেন, ইন্নাল্লাহা জামিলুন ইউহিব্বুল জামাল। আল্লাহ রব্বুল আলামিন নিজে সুন্দর আর আল্লাহ রব্বুল আলামিন সৌন্দর্যকেই পছন্দ করেন। তারপরে এবার আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে অহংকারের সংজ্ঞা দিচ্ছেন, আল কিব্র বাতরুল হক ওয়াল গামতুন নাস। অহংকার হচ্ছে ওটাই যে আল্লাহ রব্বুল আলামিন আপনাকে সৌন্দর্য চেহারা দিয়েছেন, আপনাকে ধন সম্পদ টাকা পয়সা দিয়ে আল্লাহ রব্বুল আলামিন আপনাকে দুনিয়াতে পাঠিয়েছেন, আর একজন ব্যক্তিকে আল্লাহ রব্বুল আলামিন সংকুচিত মাল দিয়েছেন, কিছু পরিমাণ মাল দিয়েছেন, আপনি ওই ব্যক্তিকে ঘৃণা করছেন, আপনি তাকে নগ্ন চোখে দেখছেন, আপনি তাকে নিম্নমানের চোখ দিয়ে দেখছেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এটাই হচ্ছে অহংকার। আল কিব্র বাতরুল হক ওয়াল গামতুন নাস। আপনি হককে পরিবর্তন করে দেবেন। আপনি হক যদি কথা আপনাকে সলাত আদায় করতে হতো, আপনি কি করলেন, নিজের কথার জোরে আপনি সেই সলাতকে আপনি বাদ করে দিলেন, আর আপনি মানুষকে হেয় তুচ্ছ করে দেখতে থাকলেন। তাই আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এটাই হচ্ছে অহংকার।